এই যে হালকা একটু লবণ দিয়া আর দুধ দিয়া গুঁড়িটা মাখাই নিছি। এই যে দুধ আর হচ্ছে গিয়ে যে বাঁশের চালন দিয়া চাইলা নিতেছি। এটা আসলে ওই যে ইয়াদালি খাইব বাপা পিঠা, আর চাঁদালি খাইব হচ্ছে গিয়ে ভিজা পিঠা। তো দুজনদের জন্য বানাইতেছি, দুজনের জন্যই। দেখি কেমন হয়। না একটু কি না লাগ, তুমি বড় অনেক পারবা না, পারবা না, হাত দেওয়া না তোমার। এটা বাঁশের নখ দিয়ে আঙুলে ইমু ঢুকবো। সরো 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 সরো। কি পিঠা খাইবা আজকে? তুমি ভিজা পিঠা, দুধ চিতই বলো, এটার নাম কি? আর ইয়া দেখাইব কি? ইয়া তুমি কি খাইবা? ইয়া আব্বু সে তুমি কি পিঠা খাইবা? তো এই যে একটু লবণ দিয়ে আর দুধ দিয়ে মাইখা নিয়েছি। এই হচ্ছে কি দুধ, ওই যে এই দুধ জাল হইতেছে চাঁদের পিঠার জন্য। আর হ্যাঁ ওই যে চাল ব্লেন্ডার ফিটা নিতেছে। আর আমি হচ্ছে গিয়ে যে বাবা পিঠার বড়ি বানাইতেছি। অল্প করে বানাবো, শুধু 3-4 হাতটা এমন ভাবে ডলন যেতেছে না, কারণ চালনটা অনেক হাব্বা। না আসসালামু আলাইকুম। তো বাবা পিঠা খাওয়া শেষ, ওটা ছিল ইয়াদালির পিঠা। আর এখন যেটা বানাইতেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের চাঁদালির পিঠা, মানে চাঁদ খেতে চাইছে এই পিঠা। তো বিসমিল্লাহ, মাশাল্লাহ, পিঠাগুলি এত সুন্দর হয়েছে, মানে এত ভালো যে হইব এটা আসলে আমি কল্পনা করি নাই। কিন্তু আর একটু সময় লাগবে তুলতে, একটু পরে তুলতে হইব। এটাকে তুলি না, পিঠা পিঠা আপনার যত সফট আর নরম হইব ততই ভালো হইব। আবার কিন্তু বেকিং সোডা দিয়ে না, বাজার থেকে একবার কিনে না ভিজেছিলাম, এটার মধ্যে বেকিং সোডা ছিল আর সব পিঠা নষ্ট হয়ে গেছে। দেখেন কি সুন্দর পিঠা হয়েছে, একদম জালি জালি। এই যে পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, গরম গরম গরম। গরম না নাও, ইয়াদা দাও, খাই দেখো কেমন হয়েছে। ওইটা খাই দেখো, অনেক মজা, খাও। আরে আরে খুশি হয়ে গেছে, দেখো না হাসি ডেকে দিচ্ছে। খা, তুমি ভেঙে খাও, এটা ভাঙো, মধ্যে ভাঙো, দেখো কেমন হয়েছে। গরম দেখো পিঠাটা কেমন হয়েছে। তুমি মোবাইলটা ধরো, আমি ভেঙে দেখাই। কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখছো? এটা খাইতে কিন্তু অনেক মজা। নাও দেখি, কত উলেছে বুঝাও। তুমি তোমার বাবা পিঠা থেকে বেশি স্বাদ এটা, দেখো। তুমি একটু পুদা খাই দেখো, বলো কেমন হয়েছে। তো ওই ছাড় দিয়ে খাও, তো এই পাশ দিয়ে খাও, তোমার হাত দিয়ে ধরে খাও। কেমন লাগে, মজা না? খাও তো, তোমরা খাও, আমি বানাই। হ্যাঁ, যে পাশে বসাই দিছি পানি, এখানে আমি পিঠাটা ভিজাবো, যেহেতু
নতুন পাতিলা আছে, কিন্তু ওগুলো সবগুলোর মধ্যে কিছু না কিছু রাখা, তো সেই জন্য এই পাতিলে বসেছি। এটা আমার শাশুড়ির আমলের পাতিল, মানে আমার শাশুড়ির পাতিল। গুঁড়িটা অবশ্যই দেওয়ার সময় ভালোভাবে লাইটে নেবেন। আর বাসায় পিঠা বানালে তো অতুলনীয় স্বাদ আর একদম ভেজাল মুক্ত। তো বাইরে ওরা যে পিঠাটা বানায়, আমাদের এই সামনে দোকানের সামনে একটা মহিলা পিঠা বানাইতো, তো তখন আমি দেখছি যে কত কি কম দামে খুদ কিনলাম, তো খুদ তা আবার একদম থার্ড ক্লাস, যে খুদটা ভালো না সেটা আনতো। আর হালকা কিছু পোলার চালের খুদ মিশাইতো, মিশাইয়া তারপরে এই পিঠা বানাইতো, সাথে দিত বেকিং ছোটা। আর একদম অস্বাস্থ্যকর পরিবেশ আসলে। যদি আপনার বাচ্চারা একদম পিওর সলিড ভালো কিছু খাওয়াইতে চান, তাহলে অবশ্যই বানাইয়া খাওয়াইলে এটা বেশি ভালো। এই যে কি সুন্দর হয়েছে। এমন একটা সময় ছিল যখন আমার ঘরে পিঠা খাওয়ার মতো কেউ ছিল না। তো এখন আবার এমন একটা সময় আসছে যে আমার বাচ্চারা সব সময় খালি পিঠা খাওয়ার জন্য আবদার করে। ঠিক আছে, কিন্তু অন্য কিছু না, শুধু পিঠা। চাচি বলতেছে পিঠেই তো ভালো। এই পাশটা দিয়ে একটু আগুন কম লাগে, সেজন্য এটা একটু পরে তুলতে হবে। দিয়ে দিলাম গুড়, দেখেন। আর আগের আনা একটু গুড় ছিল, ওটাকে দিয়ে দিই। হ্যাঁ, চাঁদে ভয় পেতেছে, বলতেছে দিও না দিও না দিও না। দিয়ে দিচ্ছি, কি সুন্দর বেললে যাবে একটু পরে। এটা অনেক বড় একটা বাটালি, তো এটা আস্তে আস্তে বইটা দেব। এই দেখো, একটা বাটালি আধা কেজির উপরে, তিনটা। এটা থেকে মধ্যে থেকে নিয়ে আমি বাবা পিঠা বানিয়েছি, আর পুরাটা এখানে দিচ্ছি। ওয়াও বলো। এটা হচ্ছে গিয়ে চাঁদের খুব প্রিয় পিঠা। না খাও, আপরে দিয়ে আসো। হ্যাঁ, ক্যামেরার দিকে তাকাইয়া এরকম করতে গিয়ে উঠে গেছে গা। আমার কোন দোষ নাই, খাই লেছি। ক্যামেরার দিকে তাকাইছিলাম, বুঝছো, ওদিকে শরীরটা ওদিক দিয়ে গেছে গা। এক হাতে ক্যামেরা, আরেক হাত দিয়ে তুলতেছে। কাছে গেলে মনে হয় বিষয়টা বেশি ভালো। ক্যামেরা না থাক। এটা হচ্ছে কি চাঁদের, একদম চাঁদের ফেভারিট প্রিয় পিঠা। আর ইয়াদের প্রিয় পিঠা হচ্ছে গিয়ে বাবা পিঠা। চা সেজন্য দাঁড়ায় রয়েছে। কিসের জন্য দাঁড়ায় রয়েছে বলো? পিঠা বানানো শিখতেছ নাকি খাওয়ার জন্য? কিসের জন্য? এদিকে তাকাই, বলো কি করবা? বানানা শিখবা। বানাই কারে খাওয়াইবা? হ্যাঁ সত্যি? আব্বুরে খাওয়াইবা না? সবাই খাওয়াইবা না? আলহামদুলিল্লাহ। তো আমিও পিঠা বানানো শিখছি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু, আমার মা অনেক ভালো পিঠা বানায়। আমার মায়ের হাতের পিঠা আসলে অনেক অনেক মজা। হ্যাঁ, খাইবা? গরম গরম খাই দেখো দুইটা।
এটা একদম শেষ খোলা, সেজন্য চাল কম, মানে কাঁচা কুচাই দিচ্ছি। হা 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 হা, গরম আগুনের মতো। এই যে দারুণ পিঠা, খাইবা? মজার পিঠা, ধোমা উঠতেছে। আমি যে খেজুরের গুড়টা আনছি এটা একদম 1 নাম্বার সলিড, একটু দাম দিয়ে আনছি। তো খাইতে কিন্তু অনেক মজা, একদম কাঁচা খেজুরের রসের গ্রান আসতেছে। তো আরেকটু গুড় লাগবে দিয়ে দিলাম, আগে দিয়েছি অনেকগুলো, আর একটু দরকার সেজন্য দিয়ে দিলাম। এটা গড়লে দিয়ে দেবো পিঠা। হুম হুম, বিসমিল্লাহ। খাঁটি পিঠা, কোনো রকম কোনো বেকিং সোডা বা ছোটো মোটা আবি ইউজ করা হয়নি, একদম ন্যাচারালি ন্যাচারালি জিনিসপত্র দিয়ে তৈরি। খাঁটি পিঠা না? এখন একটা বলক আসবো, তারপরে বন্ধ করে দিতে হইব। প্রত্যেকটা পিঠা এত সুন্দর হয়েছে যে আমার মনে হইতেছে যে ভিতরে একদম রসটা পরিপূর্ণ ঢুকবে। যে দেখেন প্রত্যেকটা পিঠা এরকম হয়েছে, জালি 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 জালি। এটাই হচ্ছে কি রস ঢোকার জন্য পয়েন্ট। এই যে দিয়ে দিতেছি দুধ। ও মাই গড, দুধটা কেমন করে জাল হয়েছে দেখো। শটা খাইবা? না, কাঁচা দিয়ে দেবো একটা চামচ দিয়ে। পিঠাটা মিষ্টি অনেক। এই শটটা লগে থাকলে না একদম রসমালাইয়ের মতো লাগে, ঠিক না? এই পিঠা ফাইনালি একদম সফট আর নরম হয়েছে, কিন্তু একটা পিঠাও ভাঙে নাই, মাশাল্লাহ। আর খাইতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আর খাইয়ে এটা কে বলছে জানেন? চাঁদ। এই যে চাঁদে খাইতেছে। সবটা নরম হয়েছে। অনেক নরম। কেমন হয়েছে বলো তো, কেমন হয়েছে? অনেক মজা, সত্যি? পিঠা খেতে অনেক মজা লাগে। কি পিঠা এটা? পিঠা দুধ চিতই, দারুণ মজা। শীতের দিনে পিঠা খেতে অনেক মজা লাগে। তাই খাও।